নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। সবাই জানো, সবার জন্য একটা সুখবর। যারা এলপির পরীক্ষা দেবেন তাদের জন্য তো বিশেষ সুখবর। সবাই জানো এলপির ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে। তো এলপির ভ্যাকেন্সি বেড়ে গেছে, কোন জনে কি ভ্যাকেন্সি বাড়লো এগুলো আশা করি সবার কাছেই নোটিফিকেশানটা পৌঁছে গেছে। তো নোটিফিকেশানটা যদি না পৌঁছায়, যদি আপনি নোটিফিকেশানটা এখনও না দেখেন, তাহলে কিন্তু টেলিগ্রাম লিঙ্কে যোগাযোগ করুন। আমি সেখানে নোটিফিকেশানের পিডিএফটা দিয়ে দেবো কোন জন্য কত এলপির ভ্যাকেন্সি বাড়লো। অর্থাৎ এলপির ভ্যাকেন্সি বাড়লো। অনেকেই দেখি ফেসবুকে কমেন্ট করছে, একটা বিশাল ব্যাপার। এই সত্যিই একটা স্টুডেন্টের জন্য বিশাল ব্যাপার, কারণ প্রায় 3 গুণের মতো ভ্যাকেন্সি বেড়ে গেছে। কিন্তু এটা কিন্তু নতুন নয়, এর আগের বছরও এরকম হয়েছে, এলপির ভ্যাকেন্সি বেড়েছে। এই বছরও কিন্তু বাড়লো। কারণ আমি যখন প্রথম দিকে ভিডিও করি সবাই বলছিল কম ভ্যাকেন্সি, তখন আমার যদি সেই এলপি ভ্যাকেন্সির ওই সময় যদি ভিডিওতে যান, তখন কিন্তু আমি বলেছিলাম যে তোমরা ভ্যাকেন্সি নিয়ে এতটা ফ্রাস্ট্রেশন হয়ো না, কারণ রেলওয়ে কিন্তু ভ্যাকেন্সি বাড়িয়ে দিতে পারে। তো সেই হলো, কিন্তু যেটা বলেছিলাম সেটাই হলো। তো ভ্যাকেন্সি কিন্তু বাড়িয়ে দিল রেলওয়ে, যেটা কিন্তু এর আগের বছরও হয়েছিল। রেলওয়ে কিন্তু অনেক ভ্যাকেন্সি বাড়িয়ে দিয়েছিল। তো যারা রেলওয়েতে লোকো পাইলটের চাকরি করবে তাদের জন্য বিশেষ সুখবর কিন্তু এটা। তো আজকে দেখে নেব যে রেলওয়ের কোন কোন জনে কেমন ভ্যাকেন্সি বাড়লো, দু একটা এক্সাম্পল দিয়ে কোন কোন জনে কেমন ভ্যাকেন্সি বাড়লো। তো ভ্যাকেন্সি বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, আমাদের যেই নোটিশটা এসছে সেই নোটিশটা কিন্তু অনলি ফর কোন জোনে কত ভ্যাকেন্সি বেড়েছে সেইটা কিন্তু দেওয়া আছে। অর্থাৎ কোথায় কোন কোন আরআরবির যে বোর্ডে কত ভ্যাকেন্সি বেড়েছে সেটা কিন্তু দেয়নি। তো সেটাই আমরা ডিটেলসে জেনে নেব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি যদি নর্মাল সিআর জোনের কথা বলি, সিআর অর্থাৎ সেন্ট্রাল রেলওয়েতে কিন্তু 5,305টা ভ্যাকেন্সি আগে ছিল, আর এখন হয়েছে 1,783। অর্থাৎ বুঝতে পারছো, প্রায় 3 গুণের চাইতেও কিন্তু বেশি ভ্যাকেন্সি বেড়ে গেছে। এবার বলি ইয়ার, কেন এটা একটু বোঝার বিষয় আছে। ইয়ারে কিন্তু আগে ভ্যাকেন্সি ছিল 415, বর্তমান ভ্যাকেন্সি কিন্তু ইয়ারে 1,382। অর্থাৎ এই ইয়ার অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে, নট জোনে, কলকাতা জোন বা মালদা জোন এরকম কিন্তু নয়, পুরো ইস্টার্ন রেলওয়ে। অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে কিন্তু আমরা জানি দুটো আরআরবি বোর্ড আছে, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে মালদা। অর্থাৎ এই দুটো জোনেই কিন্তু, অর্থাৎ যে মালদায় ফর্ম ফিল আপ করেছো তারও কিন্তু ভ্যাকেন্সি বেড়ে যাবে, আবার যে কলকাতা ফর্ম ফিল আপ করেছো তারও কিন্তু ভ্যাকেন্সি বেড়ে যাবে। অর্থাৎ তোমরা ইস্টার্ন রেলওয়েতে যেহেতু বলেছে, তাহলে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে যে কটা আরআরবি জোন আছে সব কটার জন্য কিন্তু বাড়বে। কিন্তু কত বাড়বে সেটা কিন্তু ডিটেলসে পরে যখন অফিসিয়াল নোটিফিকেশানটা, পুরো ডিটেলস নোটিফিকেশানটা চলে আসবে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে, আদারওয়াইজ তোমরা বুঝতে পারবে না। অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে কিন্তু প্রায় 3 গুণের থেকে দেখো বেশি ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে। সেম প্রসেসে যদি এসিআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়েতে যদি দেখি, অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়েতে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল 300টা, আর বর্তমান ভ্যাকেন্সি হয়েছে 1,001টা। অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে যে কটা আরআরবি জোন আছে তার কিন্তু সব কটারই কিন্তু ভ্যাকেন্সি বাড়বে। শুধু হাওড়ার ভ্যাকেন্সি এতগুলো বেড়ে যাবে সেটা না, এটাও সেম ইস্টার্ন অর্থাৎ কলকাতার ভ্যাকেন্সি এত বেড়ে যাবে সেটা না, মালদায় যারা ফিল আপ করেছো তাদেরও ভ্যাকেন্সি বাড়বে। সাথে যারা কিন্তু তোমার ইস্টার্ন রেলওয়ে ফিল আপ করেছো তাদেরও ভ্যাকেন্সি বাড়বে। সেম প্রসেস এসিআরে যারা ফিল আপ করেছো, এসিআরে যারা রাঁচিতে ফিল আপ করেছো তাদেরও ভ্যাকেন্সি বাড়বে। সাথে যারা কলকাতায় হাওড়া জোনে ফিল আপ করেছো, কলকাতা জোনে ফিল আপ করেছো তাদেরও কিন্তু ভ্যাকেন্সি বাড়বে। তো এই হচ্ছে ভ্যাকেন্সি বাড়া। তাহলে টোটাল ভ্যাকেন্সি কটা ছিল? টোটাল ভ্যাকেন্সি ছিল 5,969। টোটাল ভ্যাকেন্সি ছিল এই কটা, 5,969। আর বর্তমান ভ্যাকেন্সি কত হয়েছে? 18,799। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি কিন্তু প্রায় 3 গুণের মতো ভ্যাকেন্সি বেড়ে গেছে।
তো এইটা একটা ভীষণই সুখবর। এলপি যারা পরীক্ষা দিচ্ছ তাদের ভীষণই সুবিধা হয়েছে। এইটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এই বছর কিন্তু এতগুলো পরীক্ষা কন্টিনিউ হচ্ছে, যারা এলপির পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু জাস্ট এর থেকে সুখবর আর হতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে নানান জায়গায় ট্রেন দুর্ঘটনা বা নানান ট্রেনের সমস্যা হওয়ার কারণে কিন্তু রেলওয়ে বোর্ডের আশা করি এই সিদ্ধান্তটা বাড়ানোর সিদ্ধান্তটা নিয়েছে, কারণ জিডিসি রেলওয়ে যে ডিপার্টমেন্টাল এক্সাম থেকেও প্রচুর পরিমাণে লোকো পাইলট নিচ্ছে, আবার ডাইরেক্ট রিক্রুটমেন্টে এতগুলো লোকো পাইলট নিচ্ছে। তো এইটা ভীষণই একটা সুবর্ণ সুযোগ। অনেকেরই ধারণা ছিল জুন থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এলপির। ওরা যে ডেট দিয়েছে অর্থাৎ আগস্ট পর্যন্ত, আগস্টের মধ্যে কিন্তু পরীক্ষা শিওর হবে, যার জন্য কিন্তু এত তৎপর ওরা ভ্যাকেন্সিটা বাড়িয়ে দিল। তো যারা প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু একদম ফুল সব কিছু ছেড়ে ফুল ফোকাসে কিন্তু তোমরা প্রিপারেশানটা চালিয়ে যাও, কারণ চাকরি পেতে গেলে কিন্তু এই কটা ভ্যাকেন্সি কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তো এটাও তোমাদের মাথায় রাখতে হবে। তো এর মধ্যে পেতে গেলেও কিন্তু খুব কম্পিটিশানে তোমাকে নামতে হবে। তো কম্পিটিশান টিকে থাকতে গেলে কিন্তু অবশ্যই তোমার ভ্যাকেন্সি 6,000 থাকুক আর 18,000 থাকুক, তোমাকে পড়াশোনা করতেই হবে। কারণ তোমরা সবাই জানো যে এখনকার দিনে একটা চাকরির ভ্যাকেন্সি বেরোনোর ভীষণই কঠিন ব্যাপার। তার সাথে কিন্তু এদিকে কিন্তু 3 গুণ ভ্যাকেন্সি বাড়িয়ে দিচ্ছে। এটা একটা সত্যি খুবই ভালো জিনিস। তো যারা এলপির প্রিপারেশান নিচ্ছ, আবারও বলছি, পরীক্ষা ওদের দেওয়া যেই টাইমে আছে সেই টাইমেই হবে। তুমি ভাবো, এখন যদি তুমি ভালো করে পরীক্ষা দিতে পারো, ডিসেম্বর মাসে তোমার ঘরে কিন্তু একটা জয়েনিং লেটার চলে আসবে, অর্থাৎ ডিসেম্বর মাসে এদের ডিবি কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বর মাসের শেষের দিকে আশা করি জয়েনিং লেটার সবার কাছে পৌঁছে যাবে যারা পাস করবে। মাত্র 6 মাসের ব্যবধানে একটা এত ভালো সরকারি চাকরি, আর এর স্যালারি তো বলার কিছু নেই, খুব হাইফাই স্যালারি। তো পরীক্ষায় কিন্তু ওদের ডেট অনুযায়ী যেটা দেওয়া আছে আগস্ট পর্যন্ত তোমার CBT 1, আর সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে সম্ভবত CBT 2, আর নভেম্বরে হচ্ছে CBET অর্থাৎ সাইকো টেস্ট, আর ডিসেম্বরে ডকুমেন্টস ভেরিফিকেশান। এই কিন্তু ওদের নোটিফিকেশান আছে। তো পড়াশোনা যারা করছো এই রুটিনেই কিন্তু পরীক্ষা হবে, একটু 1 মাসও এদিক ওদিক হবে না, এইটা কিন্তু শিওর। তো যারা, আবারও বলছি, পড়াশোনা করছো মন দিয়ে পড়াশোনা করো, আশা করি তোমরা সফল হবে। আর রেলওয়ে পরীক্ষার যে ক্যান্ডিডেট আছে অনেকেই রেলওয়ে সিলেবাসটা বলছে, দাদা আমি প্র্যাকটিক্যাল, আমার ট্রেডে কোনো সেরকম জ্ঞান নেই, ট্রেডে কোনো কিছু লাগবে না। আবারও বলে দিচ্ছি, মাত্র CBT 2-তে গিয়ে 75 মার্কসের একটা পরীক্ষা হবে, তার মধ্যে মাত্র 27 থেকে 28 তোমাকে মার্কস পেতে হবে। শুধু এই মার্কসটা কিন্তু ফাইনালে যোগ হয় না, এটা পেলেই কিন্তু হবে। তো টেকনিক্যালের জন্য আলাদাভাবে খুব ভালো প্রিপারেশান নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ছিল আজকের ভিডিও। যদি ইনফরমেশান ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। কারণ এই ইনফরমেশানটা দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, অনেকেই আছে যে মালদার জন্য ফর্ম ফিল আপ করেছে, সে আবার কিন্তু চলে আসবে যে বলবে যে না, কলকাতার জন্য ফর্ম ফিল আপ করলে ভালো হতো। সেরকম কিন্তু নয়, মালদার জন্যও ফর্ম বাড়বে, কলকাতার জন্যও ফর্ম বাড়বে, যেহেতু ERF ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে। তো আরেকটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভীষণই গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেটা হচ্ছে রেলওয়ের কিন্তু অফিসিয়াল একটা নোটিশ এসছে, যেই নোটিশে কিন্তু তোমরা চাইলে জোন পরিবর্তন করতে পারবে। আশা করি এখন ওটা ফুল অফিসিয়াল না, যদি ওটা আসে তাহলে কিন্তু তোমরা কিন্তু জোন পরিবর্তনও কিন্তু করতে পারবে। সামনে তোমাদের কিছুদিনের মধ্যে অপশান খোলা হবে ওয়েবসাইটে, তোমরা চাইলে কিন্তু জোন পরিবর্তন করতে পারবে। তো এই ছিল আজকের ইনফরমেশান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।